আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, নামাজ উত্তম যাহাতে রাকাত সমূহ দীর্ঘ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, এই নামাজ উত্তম যাহাতে রাকাত দীর্ঘ সমূহ হয়। দূরে মানসুর ও মুসলিম শরীফের হাদিস। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা ইরশাদ অর্থাৎ এই নামাজ আল্লাহর সম্মুখে আদবের সহিত দাঁড়িয়ে থাকো এবং আয়াতের মধ্যে খুশুর সহিত নামাজ পড়ো, রাকাত দীর্ঘ হওয়ার দৃষ্টি অবনত রাখো, বাহুদুর ঝুঁকাইয়া রাখো অর্থাৎ দক্ষ ভরে না দাঁড়ানো এবং আল্লাহকে ভয় করা ইত্যাদি সর্বই সামিল হইয়াছে। কেননা উল্লেখিত আয়াতে আদেশকৃত কোন শব্দের মধ্যে এই কিছু অন্তর্ভুক্ত রইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবী যখন নামাজে দাঁড়াইতেন তখন এদিক সেদিক দৃষ্টি করা বা সেজদা যাওয়ার সময় কঙ্কর উলট পালট করা, আরব দেশের কাতারের জায়গায় একের কঙ্কর বিছানো হইত বা বেহুদা কোনো কিছুতে মশগুল হওয়া বা অন্তরকে দুনিয়ার কোনো খেয়ালে আসিয়া পড়িলে তাহা ভিন্ন কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকর যে নামাজ যেভাবে পড়তে করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়তে হবে। এই জন্য নামাজ আল্লাহ তাআলার বিশেষ একটি হুকুম। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ মসজিদে পড়ব। মসজিদে আমরা যাবো, ঘর থেকে সুন্দর করে উজু কইরা, ঘরের থেকে কোনো বান্দা যদি মসজিদে বিষয় গমন করে আল্লাহ তাআলা তারে অজে ইহরামের উদ্দেশ্যে যেরকম গেলে নাকি ওই রকম নাকি আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে। এই জন্য আমরা ঘর থেকে উজু করিয়া মসজিদের যখনই ঢুকবো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলো এগুলোর উপরে খেয়াল রেখে মসজিদে ঢুকবো, মসজিদের আদব রক্ষা করবো। মসজিদে গিয়ে আমরা কোনো ব্যবস্থার কথা বলবো না। প্রথম কাতারে আমরা ইমাম সাহেবের পিছের থেকেই আমরা ডাইনের দিকে কাতার শুরু করে ডাইনে বামে বসে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন। আর যেই রকম নামাজ পড়লে আল্লাহ তাআলা রাসূল খুশি হইব ওই রকম নামাজ পড়ার তৌফিক আমাকে দিন, এমনকি সমস্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা ওই রকম যোগ্যতা দান করুন। আমিন।